রাত প্রায় 11টা। কমলাপুর স্টেশনে ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। মানুষজন যার যার গন্তব্যে চলে গেছে। শুধু বসে আছে একজন তরুণ। তার নাম সায়েম। তার চোখে ক্লান্তি, মুখে চিন্তার ছাপ। আজ সে চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরেছে। ভালোই গিয়েছিল, কিন্তু ফলাফল এখনও জানে না। মনের ভিতর আশাও আছে, ভয়ও আছে। স্টেশনের শেষ প্ল্যাটফর্মে বসে সে একটা ছোট কাগজ বের করলো। তার মা তাকে দিয়েছিল সেটা। কাগজে লেখা, যখন তোমার মনে হবে আর কেউ নেই, তখন মনে রেখো মা এখনো আছে। সাহস হারিও না। সায়েম চোখ বন্ধ করে মায়ের কথা ভাবল। তার বাবা মারা গেছেন ছোটবেলায়। মা ছিল গার্মেন্টসের কর্মচারী। সামান্য টাকায় ছেলেকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে। এমন সময় মাইকে ঘোষণা হলো, চট্টগ্রাম গ্রামে শেষ ট্রেনটি 11টা 15 মিনিটে ছেড়ে যাবে। যাত্রীরা সাবধান হন। সাইম উঠে দাঁড়ালো। তার হাতে একটা পুরনো ব্যাগ। তার ভিতরও কেবল কয়েকটা জামা আর একটা ফাইল, সার্টিফিকেট, সিভি আর স্বপ্ন। ট্রেনে উঠে সে জানালার পাশে বসে। ট্রেন ছাড়ার একটু আগে পাশে বসে এক বৃদ্ধ, সাদা চুল, কাঁধে একটা বস্তা। সায়েম জিজ্ঞেস করলো, চাচা কোথায় যাবেন? বৃদ্ধ হেসে বলল, নাতির সঙ্গে দেখা করতে চট্টগ্রাম যাচ্ছি। বয়স হয়ে গেছে, এই দেখাই হয়তো শেষ দেখা। সায়েম কিছুক্ষণ চুপ করে থাকলো। হঠাৎ সে বলল, চাচা, জীবনে এত কষ্ট সয়েও মানুষ কি সত্যিই সুখী হয়? বৃদ্ধ একটু চুপ করে থেকে বলল, সুখ ধরা যায় না বাবা, তবে যখন তুমি কাউকে ভালোবাসবে, যত্ন নিবে, তখন সেই ভালোবাসার মাঝে সুখ লুকিয়ে থাকবে। সায়েম মাথা নিচু করে জানালার বাইরে তাকালো। ট্রেন চলতে শুরু করেছে। অন্ধকার ছিঁড়ে এগিয়ে যাচ্ছে আলোর খোঁজে। সায়েম মনে মনে বলল, আমি হাল ছাড়ব না। আমি চাকরি পাই না, মাকে গর্বিত করব। ট্রেন চলতে থাকলো নতুন ভোরের দিকে।